হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা পরিচালক দেবালয় ভট্টাচার্যের আপকামিং বাংলা সিনেমাকে কেন্দ্র করে, যে ছবিটার টাইটেল হবে ভূগোল। এটা একটা স্ল্যাশার ফিল্ম হতে চলেছে। আগামী 30শে জুলাই থেকে বানতলা এবং বিভিন্ন এলাকাতেই এই ছবিটা শুটিং স্টার্ট হবে, সেরকমটাই আপডেট রয়েছে। এবং মুখ্য চরিত্রে এই ছবিতে কাজ করবেন অভিষেক ব্যানার্জি, যাকে আপনারা মূলত হিন্দি ছবিতে কাজ করতে দেখেন। প্রথমবারের জন্য তিনি বাংলা ছবিতে কাজ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ছবিতে টোটা রায়চৌধুরীকে সমানভাবে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও ছবিতে কিন্তু পান্নু মিত্ররও অভিনয় করবার কথা রয়েছে। এই ছবিটা এসবিএফ প্রডিউস করছে, তার সঙ্গে বলিউডের একটা নামী প্রযোজনা সংস্থা প্রডিউস করবে, কো-প্রডিউস করবে এই ছবিটাকে, সেরকমটাই আপডেট আসছে। যদিও অ্যাকচুয়ালি কোন প্রোডাকশন হাউস বম্বে সেটার ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। আশা করবো ছবিটা ভালো হবে। দেবালয় ভট্টাচার্যের ছবি মানে এক্সপেরিমেন্টাল হবে এবং সেটা বাঙালি দর্শককে স্যাটিসফাই করবে। অভিষেক ব্যানার্জি বাংলা ছবিতে ডেফিনেটলি এই ছবিটার একটা সেটা ইউএসপি হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে, তার আপকামিং সিনেমা সন্দীপ রেড্ডি বাংলার সঙ্গে স্পিরিট। আপনারা সকলেই জানেন এই বছরের সেপ্টেম্বর মাস থেকে ছবিটা শুটিং স্টার্ট হবে, সেরকম আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আপনাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে সন্দীপ রেড্ডি বাংলা তার অন্যান্য ছবির মতনই মুখ্য চরিত্রে তার অন্যান্য ছবিতে যে সমস্ত অভিনেতারা কাজ করে তাদের সঙ্গে সন্দীপ রেড্ডি বাংলা যে ডিলটা করেছে, সেম ডিল কিন্তু এখানে প্রভাসের সঙ্গে রয়েছে। যে সন্দীপ রেড্ডি বাংলা চায় না তার ছবির শুটিং করতে করতে অভিনেতা অন্য কোনো ছবি তার সেটারও শুটিং করুক আর কি, প্যারালালি দুটো ছবির শুটিং চলছে, এই জিনিসটা সে চায় না। তো সন্দীপ রেড্ডি বাংলার এই যে ইচ্ছেটা, সেটার জন্য সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে এই ছবির শুটিং স্টার্ট হবে না, পোস্টপন্ড হয়ে যাচ্ছে। তার কারণ আপকামিং ছবি রাজা সাব প্রভাসের সেই ছবিটা 3টে গানের শুটিং, ইনফ্যাক্ট একটা অ্যাকশন সিকোয়েন্সের শুটিং কিন্তু এখনো বাকি রয়েছে। এবং তাছাড়াও হানু রাঘাভাপুরীর সঙ্গে ফজি নামে যে ছবিটা হওয়ার কথা হচ্ছে, যেটা টাইটেল এখনো ফজি হবে কি হবে না সেটাকে নিয়ে একটা সংশয় অবশ্যই রয়েছে। তো সেই ছবিটারও কিন্তু শুটিং এখনো বাকি রয়েছে, যেটা সেপ্টেম্বর মাসের মধ্যে কোনোভাবেই এন্ড করা পসিবল হবে না মেকারদের পক্ষে। সেই জায়গা থেকে কিন্তু স্পিরিটের শুটিংটা পিছিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কোন মাস থেকে শুরু হবে, এই বছরে শুরু হবে আদেও নাকি 2026-এ স্টার্ট হবে জানুয়ারিতে, সেটার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই। দেখা যাক শেষ অবধি কি হয়, তবে সম্ভবত পোস্টপন্ড হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা এমএন রাজকে কেন্দ্র করে, রাবণ সিনেমার পরিচালক। আশা করি আপনাদের সকলের মনে আছে ভালোবাসার মরশুমে নামে তিনি একটা ছবি বানাতে চলেছেন, যেখানে শর্মান যোশীকে তিনি অ্যাকচুয়ালি বাংলা ডেবিউ করাতে চলেছেন। হ্যাঁ, শর্মান যোশী বাংলা ছবিতে কাজ করবেন, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবং বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশাকে আপনারা এখানে অভিনয় করতে দেখতে পাবেন। আমাদের বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অভিনেতা খাইরুল বাশারও কিন্তু রয়েছেন। দার্জিলিং এবং মুর্শিদাবাদে এই ছবি শুটিং হবে, সেরকমটাই আপাতত আপডেট রয়েছে। এবং বাংলা ভাষা অলরেডি শেখবার চেষ্টা করছেন শর্মান যোশী এই ছবিতে অভিনয় করবার জন্য। এবং বলা হচ্ছে 2026-এ অর্থাৎ পরবর্তী বছরে সরস্বতী পুজোর দিক করে এই ছবিটা মুক্তি পাবে, সরস্বতী পুজোর উইকেন্ডে। দেখা যাক সিনেমাটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা ধূমকেতুকে কেন্দ্র করে, দেব শুভশ্রীর আপকামিং ছবি, কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, রুদ্রনীল রয়েছেন। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, ট্রেলার আসতে চলেছে আগামী 4 তারিখ 4 আগস্ট দুপুর 2টোর সময় ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে, সেরকমটাই আপডেট রয়েছে। আশা করবো টিজারটা বা গানগুলো যেরকম স্ট্যান্ডার্ডের হয়েছে, ট্রেলারটাও ভালো হবে। সেক্ষেত্রে ডেফিনেটলি এই ছবিটা মানুষ অনেকদিন ধরে অপেক্ষা করছে। ট্রেলার ভালো হলে অবশ্যই স্বাধীনতা দিবসের উইকেন্ডে ছবিটা একটা ভালো কালেকশন করতে পারবে। এর পরবর্তী আপডেটটা বর্ডার 2-কে কেন্দ্র করে, সানি দেওয়ালের আপকামিং ছবি, যেখানে মুখ্য চরিত্রে সানি দেওয়াল তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু বরুণ ধাওয়ানকেও আপনারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবেন। এবং এই ছবিটার মধ্যে কিন্তু বরুণ ধাওয়ানের বিপরীতে আপনারা মেধা রানাকে অভিনয় করতে দেখতে পাবেন। ইন্টারেস্টিং একটা কাস্টিং, কোনো বড় ফেস কিন্তু এখানে নেওয়া হয়নি, একটা পার্টিকুলার ডায়ালেক্ট সেটার উপরে কন্ট্রোল থাকবে অভিনেত্রী, এরকম কাউকে মেকাররা চাইছিল, যে কারণেই এখানে মেধা রানার কাস্টিংটা হয়েছে। এবার দেখা যায় কি ক্যারেক্টারটা প্লটে কতটা ইম্পর্টেন্স থাকে, জাস্ট লাভ ইন্টারেস্ট হওয়া ছাড়া ওটুকুই হয়তো হবে শেষ অবধি, তবে ডেফিনেটলি কাস্টিংটা এখানে ফ্রেশ রয়েছে। এর পরবর্তী আপডেটটা ওয়ার 2-কে কেন্দ্র করে, একটা রোমান্টিক গান কিয়ারা আদবানি এবং ঋত্বিক রোশনের মধ্যে যে থাকবে সেটার ব্যাপারে আমরা সকলেই অবগত। আমরা অনেক আগে থেকেই আপডেটটা পেয়েও গেছি এবং ট্রেলারের মধ্যে সামান্য কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং সেই গানটাই কিন্তু আগামী 31 তারিখ অ্যাকচুয়ালি মেকাররা অফিসিয়ালি ড্রপ করতে চলেছে। এবার দেখা যাক এই গানটা কীরকম কী হয়। ওয়ার 2-এর কাছে কিন্তু গানের সংখ্যা খুব কম, একটা ডান্স ফেস অফ থাকবে জুনিয়র এনটিআর সঙ্গে ঋত্বিক রোশনের, আমরা সেটার আপডেটও প্রিভিয়াসলি পেয়েছি। তো সেই গানটা ছাড়া কিন্তু এই রোমান্টিক গানটাই শুধুমাত্র রয়েছে। টিজার ট্রেলার তো অলরেডি ড্রপ করা মেকারদের হয়ে গেছে। তো এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি প্রমোশনাল মেটেরিয়াল মেকারদের হাতে রয়েছে। এই দুটোকে ইম্প্যাক্টফুল হতে হবে এবং এমন গান হতে হবে যেটা মানুষের মুখে মুখে ঘুরবে, সেক্ষেত্রে বড় ওপেনিং ডেফিনেটলি এই ছবিটা লাগতে চলেছে। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।